আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন স্টুডেন্টদের জন্য অথবা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য অথবা যারা বেসিকটা একটু দুর্বল আছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। দেখলে আপনাদের কাজে লাগবে। অনেক লম্বা হবে ভিডিও, কারণ ওয়ার্ডের ফুল প্রসেস আমি এক ভিডিওতে দেখাবো। ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ধরেন আমরা একটা ফোল্ডার বানালাম এখানে। হ্যাঁ, ফোল্ডার বানিয়ে এখানে লিখলাম ওয়ার্ড, WORD, ওয়ার্ড। ধরুন ওয়ার্ড 1 নামে একটা ফোল্ডার বানাচ্ছি। ঠিক আছে? এখানে বানানোর পরে আমি ফোল্ডারটা ওপেন করব। এখানে তো কিছু নেই, তাই না? আমরা ডকুমেন্ট বানাবো, বানানোর পরে এখানে সুন্দর করে সিরিয়াল করে সেভ করে রাখবো। এটা আমাদের প্রথম কাজ। তো আমরা তো ফোল্ডার বানাইলাম, কিভাবে সেভ করে সেই জিনিসটা আমরা এখন দেখব। উইন ওয়ার্ড লিখবেন, উইন ওয়ার্ড শব্দটা এখানে লেখার সাথে সাথে ওকে করেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। ওকে, ফাইন, হলো। হওয়ার পরে আমরা একটা ফর্মুলা লিখবো, র্যান্ড দিয়ে এরকম দিবেন, 100 দিবেন, কমা দিবেন, 3 4 5 হোয়াটএভার যেটাই দেন। দেখেন আমার কিছু ডকুমেন্ট এখানে রেডি হয়ে গেছে, তাই না? তো সর্বপ্রথম আমাদের এই ডকুমেন্টগুলো ফরম্যাটিং এর সিস্টেম জানতে হবে। প্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। পেজ লেআউট, পেজ কালার গেলে আমরা তার একটা ব্যাকগ্রাউন্ড ফিল ইফেক্ট থেকেও আমরা দিতে পারি। ঠিক আছে? ফিল ইফেক্ট থেকে আমরা যদি দেই তাহলে কিরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হালকা ধরনের ব্যাকগ্রাউন্ড দিব, ধরুন এরকম। আর এখানে এসে আমি এরকম একটা জিনিস দিলাম, না হতে পারে, ওকে করেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম। ওকে, তো এরকম একটা ডকুমেন্ট সর্বপ্রথম ধরেন এটা আমি এখানে একটা হেডলাইন দিব, বাংলাদেশ ডকুমেন্ট, ধরুন ওয়ার্ডের ডকুমেন্ট, WORD, ওয়ার্ড। এই শব্দটাকে যদি আমি মিডিলে নিতে চাই তাহলে আমাকে হোমে গিয়ে মিডিলে এখানে ক্লিক করতে হবে। তারপরে তার নিচে যদি আমি একটা হাইলাইট করতে চাই তাহলে আমি এরকম হাইলাইট করতে পারবো, আবার এটা বড়ও করতে পারবো। ঠিক আছে? ধরেন এরকম ভাবে আমি একটা ডকুমেন্ট বানালাম। ওকে, ওয়ার্ডের ডকুমেন্ট বানানোর পরে আমি চাচ্ছি যে এই যে লেখাটুকু আছে না, এই লেখাটুকু একটা হেডিং এর লেখাটুকু অন্য ধরনের স্টাইল দিব। অবভিয়াসলি আমি দিতে পারি, এখানে যাব, যাওয়ার পরে ধরেন আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করব। একটু বড় করছি, বড় করে আপনি বোল্ড করে এরকম একটা ডকুমেন্ট আপনি বানাবেন। বানানোর পরে আমি চাচ্ছি যে এই যে ডকুমেন্টের যে লেখাটা আছে না, এইখান থেকে একটা সেন্টেন্স এরকম একটু বড় সাইজের হবে। হুম 16 আছে, আমি এখান থেকে ধরেন এরকম দিয়ে দিলাম, এই লেখাটা দিয়ে তারপরে এটা একটু বড় সাইজের করে দিলাম, তারপরে তার একটা হাইলাইট দিয়ে দিলাম, ধরেন এরকম আমি হাইলাইট করে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে আমি এখানে লিখে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে ধরেন এই যে জিনিসটা আছে না, এটাকে আমি আরেকটু চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ এটাকে বোল্ড করব, আবার ইটালিকও করতে পারি। দেখেন, বোল্ড ইটালিক দুইটাই করতে পারি, আবার আন্ডারলাইনও দিতে পারি। এই লেখাটুকু এরকম চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে ধরেন আমি এখন এই যে প্যারাগ্রাফটা আছে না, এই পেজে, দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজে আসার পরে এখানে একটা ধরেন আমি এই যে প্যারাগ্রাফটা আছে না, ধরেন এটা এখানে পুরোটা, হ্যাঁ, এই প্যারাগ্রাফটা আমি এখানে ধরেন আমি সিলেক্ট করি। হ্যাঁ, এখানে ক্লিক করে প্যারাগ্রাফটা একটু সরিয়ে এখানে একটা ছবি নিয়ে আসবো, এখানে ডকুমেন্টের একটা ছবি নিয়ে আসতে চাই আমি। ঠিক আছে? আমরা শেপ থেকে নিতে পারি সহজভাবে। ঠিক আছে? শেপ থেকে আমরা এখানে কারো একটা ছবি দিতে পারি, ধরেন এরকম দিলাম। এইভাবে আমরা এখানে ছবি দিতে পারি। এখানে যাব, পিকচারে যাব, পিকচার থেকে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, ধরেন এরকম ক্লিক করে আমরা এটাকে এখানে ফিক্স করে দিতে পারি। ওকে, তো এই জিনিসটা আমরা করতে পারি ওয়ার্ড থেকে ফরম্যাট করার সময়। হ্যাঁ, তারপরে ধরেন আমি এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকু আমি একটু ধরেন এই যে এটাকে অন্য স্টাইলে আমি লিখতে চাই, এরকম কিছু স্টাইল লিখতে পারি, অথবা আমি এরকম ব্ল্যাক স্টাইল লিখতে পারি।
তারপর এটাকে বড় করে আমি দেখতে পারি কিরকম অবস্থা। দেখেন এটাকে আমরা এরকম স্টাইলও দিতে পারি, তাই না? আর এই যে লেখাটুকু আছে এটুকু মনে করেন আপনার দরকার নাই, আপনি শুধু কেটে রাইখা দিবেন এখানে, ঠিক আছে? এটা কাটা, এই অংশটুকু কেটে ফেললাম, এটা আমার দরকার নাই। হুম, তো আমরা এখান থেকে মোটামুটি এই টুলসগুলি কমপ্লিট করে ফেললাম। আর এখানে আসার পরে দেখেন আমরা যদি H2O এরকম কিছু লিখি, পানি লিখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এটাকে একটু বড় করি, বড় করলাম, এই টুটাকে নিচে নিয়ে আসব, নিচে নিয়ে আসলে এই যে দেখেন এখানে নিচে 2 আছে। হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে সাথে হাইড্রোজেন হয়ে গেছে, মানে হাইড্রোজেন অক্সিজেন মিলে একটা পানি হয়ে গেছে। তদ্রূপ A2 প্লাস 2AB প্লাস B2, তাই না? আমরা এটাকে ফর্মুলায় রূপ দিতে পারি। এখানে ক্লিক করেন, তারপরে এখানে একটা ক্লিক করেন, আর অল্টারে ধরে এখানে, সরি, এই যে এখানে ক্লিক করে কন্ট্রোলে ধরে এখানে একটা ক্লিক করেন, তারপরে এখানে ক্লিক করলে দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা ফর্মুলা হয়ে গেছে, তাই না? এটাও আমরা পারি, এটুকু পারি। এখন এখানে এই যে অংশটুকু আছে এটা আমার ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করে রাখবো। এখান থেকে যেই হাইলাইটটা আপনি করতে চান সেটাই করতে পারেন এভাবে, ঠিক আছে? তারপরে আমরা আসলাম, ধরেন এখানে আসার পরে এই লাইনটাতে আসি। এখানে আসার পরে আমি এই লেখার কালারটা একটু চেঞ্জ করতে চাই। হ্যাঁ, আপনি করতেই পারেন। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি চুজ করতে পারেন। ধরেন আমি এরকম কালার নিতেছি, তা একটু বোল্ড করে দিই, তাহলে দেখতে পারেন। ধরেন এই কালারটা আমার এখানে লাগবে, দরকার, যে কোনো মুহূর্তে দিলাম। ভেরি গুড। তো আমরা এই মোটামুটি এই টুলস গুলি কমপ্লিট করে ফেললাম, তাই না? তারপরে অ্যালাইনমেন্ট, এটা তো জানেনই, এখানে মিডিলে এটা হলো রাইট সাইড লেফট সাইড দিতেই পারি। এখন এই যে লেখাটুকু আছে তার দুইটা লাইনের মধ্যে যে গ্যাপ আছে, জায়গা আছে, এটা আমি একটু বড় করতে চাই। এখানে এসে আপনি 2 তে দেন, দেখেন আমার দুই লাইনের মধ্যে গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা শিখলাম। দ্বিতীয়টাতে এসে ধরেন আমি এই প্যারাগ্রাফটাতে এসে এখানে এই পুরো বক্সটাকে আমি একটা ধরেন বাউন্ডারির ভিতরে দিয়ে রাখতে চাই। দেখেন চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে আসবেন, এখানে আসলে বাউন্ডারি হয়ে গেছে। ওকে, এই যে না, এটাতে আসবেন, এটা ওকে করেন, এখানে আসেন। আসার পরে আপনি বর্ডার শেডিং, এই দেখেন বর্ডার এন্ড শেডিং, এখানে যেতে পারেন। এখানে যাওয়ার পরে বর্ডারের মধ্যে আবার কোয়ালিটি আছে, এখানে ধরেন আমি এরকম একটা দিলাম, দেওয়ার পরে তার মধ্যে আবার একটা কালার দিলাম, রেড কালার হলো, ওকে করলাম। দেখেন আমার বর্ডারটা লাল কালার হয়ে গেল। আমি চাইলে এটাকে রেড কালারও দিতে পারি, ঠিক আছে? এই বর্ডারের কালারও পর্যন্ত আমরা দিলাম, বর্ডারের কালার কিভাবে দিতে হয় সেটা আমরা শিখলাম। তারপরে আসবো আমরা নাম্বারিং এর কাজে। এখানে আসেন, এখানে আসার পরে আমরা কিছু লিস্ট দেখবো। এখানে আসবেন, এখানে আসবেন, তারপরে ধরুন আমি কিছু জিনিস পয়েন্ট মানে অর্থাৎ বুলেট বানাবো, এরকম 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 করে আমি এখানে দিলাম। দেওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে এসে যে বুলেটটা পছন্দ হয় আপনি এই বুলেটটা নিতে পারেন। এখান থেকে নিলাম এটা, তারপরে আবার ধরুন কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি, তাই না? পেস্ট করে এটাকে 1 2 3, এটাকে আমি 1 2 3 তে কনভার্ট করতে চাই। তো এখানে গিয়ে আমি 1 2 3 ক্লিক করলে অবভিয়াসলি হয়ে যায়, ঠিক আছে? তো এটা 1 2 3 আছে রাখলাম আমি এখানে। তারপরে ধরেন আমি এখানে নিচের পেজে এসে এখানে, আচ্ছা আমরা এখানে এটাকে এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। আমরা কি করব, ধরেন এখানে আছে কি হতে পারে, ধরেন কালার, COLO আর কালার। ওকে, কালারের মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট কালার আছে না? আপনি কি করবেন, একটা এন্টার দিবেন, প্রথম এন্টার দিয়ে ট্যাবে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে লিখবেন রেড, এন্টার, ব্লু, এন্টার, ইয়েলো, আছে না? তারপরে আবার দেখেন কালারের আন্ডারে যেটা আছে সেটাকে আমরা সাব মেনু বানাতে পারি, এটাকে হলো সাব মেনু, ঠিক আছে? তো এইখান থেকে আমি এখানে আসার পরে আমি বিভিন্ন ধরনের সাব মেনু বুলেট দিতে পারি, অবভিয়াসলি দিতে পারি। আর এটা তো দেখাইলাম ওই লেফট রাইট ইন্ডেন্ট করে আমরা ছবি লাগাতে পারি, এটা তো আপনারা পারেন, তাই না? এই যে এই জিনিসটা। আর এটা হলো ইন্ডেক্স। ধরেন আমি এখানে যদি দেখা যাইতেছে এই যে নাম্বার গুলি আছে না, বুলেটটা আছে, দেখেন YFDUT,
এটাকে যদি সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করে অ্যাসেন্ডিং করি তাহলে এ থেকে এই যে উপরে যেটা থাকে না ডি এফ আর ইউ ওয়াই এ বি সি ডি এরকম ভাবে সাজানো থাকে। আবার যদি আমি এখানে ডিসেন্ডিং এ ক্লিক করি তাহলে কিন্তু ওই আগের মতন ওয়াই ইউ মানে জেড থেকে এফ উল্টা দিকে আসবে। এটা হলো এটার ব্যবহার। আর এটা হচ্ছে আপনি যে দেখেন এখানে কি আছে লাস্ট সীমানা পর্যন্ত যেখানে আছে সেখান পর্যন্ত আপনি দেখতে পারবেন। আবার এটা বন্ধ করে দিলে এন্ডিং পয়েন্টটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? ওকে, সো ওকে, তো আমরা এটা কমপ্লিট করে ফেললাম। আর এটা হচ্ছে গিয়া এখানে হেডিং আছে না, বিভিন্ন ধরনের হেডিং আমরা ইউজ করতে পারি। আরো হেডিং আছে যে কালার আপনি চান সেটা অ্যাপ্লাই স্টাইল ধরেন আপনি আপনি পুরো ডকুমেন্টে এখানে যদি হেডিং এই যে এই ধরনের হেডিং দিতে পারবেন। তারপরে এই যে এইগুলি এগুলি আপনার চাহিদা মতো আপনি দিতে পারবেন যে স্টাইলটা আপনার পছন্দ। ঠিক আছে? এখানে শেখার তেমন কিছুই নাই। আর এখানে মেন জিনিসটা হলো এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস যেটা আমাদের কাজে লাগে। সাপোজ ধরেন আমি যদি ফাইন্ড বাটনে ক্লিক করি, অর্থাৎ আমার ডকুমেন্ট থেকে আমি যদি কিছু ফাইন্ড করতে চাই তাহলে আমি এখানে ফাইন্ড করতে পারবো, তাই না? ধরেন আমি গ্যালারি GALLERY গ্যালারি শব্দটা লিখলাম। এখানে লেখার সাথে সাথে দেখেন এখানে যত জায়গায় আমার গ্যালারি শব্দটা আছে সব জায়গায় মার্কড হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি যে এই গ্যালারি শব্দটা খুঁজে পাইলাম, ভালো কথা। এখন এটার পরিবর্তে আমি অন্য কিছু দিব। হুম গ্যালারির পরিবর্তে ধরেন আমি এখানে ইমেজ দিব বা আমার কি বলতে পারেন গ্যালারির পরিবর্তে ধরেন আমি এখানে দিব স্টাইল, কুইক স্টাইল গ্যালারি হতে পারে, কুইক স্টাইল হাউজ হতে পারে। ধরেন আমি এখানে হাউস দিব বা হোম দিব। এখানে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে একটা বাটন আসবে, এখানে যে শব্দটা গ্যালারির পরিবর্তে বসবে সেখানে লিখে দিবেন হোম। ঠিক আছে? জাস্ট রিপ্লেস অল করার সাথে সাথে ইয়েস করবেন, ওকে করবেন, ক্লোজ করে দেন। দেখেন আপনার যেখানে গ্যালারি ছিল সব জায়গায় কি হয়ে গেছে, এইচওএমই হোম হয়ে গেছে। দেখেন একদম সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা হোম এন্ড রিপ্লেস। আর এইখানে একটা জিনিস আছে সিলেক্ট অল। আমি এখানে ক্লিক করলে আপনার পুরো ডকুমেন্টটা এখানে সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? তারপরে আছে আর কি আছে, আমাদের হোমের আন্ডারে সব কমপ্লিট হয়ে গেছে, তাই না? তারপরে ফাইলের আন্ডারে কয়টা জিনিস আছে এখানে দেখাইতেছি। ধরেন এই যে কাট, কপি, ফরম্যাট, পেন্টার আর হলো পেস্ট। একটা দুইটা তিনটা চারটা। আর হলো ক্লিপবোর্ড। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ফাইলে পাঁচটা জিনিস আছে। এই পাঁচটা জিনিস আমাদের অনেক ভালো করে জানতে হবে। ঠিক আছে? ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কাট। কাট কিভাবে ইউজ করে, এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কাটে ক্লিক করলে এই অংশটা চলে যায়। তো অন্য জায়গায় আমি ধরেন আমি এইখানে গিয়ে পেস্ট করে দিলে সেখানে দেখেন অটোমেটিকলি আমি যদি এখানে ক্লিক করে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করি তা উপরের অংশটুকু এখানে চলে আসে, তাই না? আবার আমি যদি এটাকে কপি করে এই অংশটাকে নিচে নিয়ে যেতে চাই তাহলে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আরেকটা পেজে গিয়ে অথবা আমি এই জায়গাতে যে কোনো জায়গায় আমি এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলে দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে? ফরম্যাট পেন্টার বাটন ধরেন আমি এখন এখানে একটা স্টাইল করলাম। আমি এই স্টাইলটা সব জায়গায় আমার অ্যাপ্লাই করতে চাই যেখানে আমি স্টাইল করব। ধরেন আমি এটাকে পিঙ্ক কালার দিলাম অথবা এরকম কালার দিলাম। এই কালার দিয়ে লেখার কালারটা ধরেন আমি রেড করে দিলাম। এখানে রেড করে দিলাম। তারপরে রেড অথবা আমি ইয়েলো করতে পারি, ইয়েলো করে দিলাম। তারপরে এটা লেখাগুলো একটু বড় করলাম। দেখেন আমি এই ফরম্যাটে পুরো ডকুমেন্টে যে সকল সেন্টেন্স বা ওয়ার্ড ইম্পর্টেন্ট সেগুলি অনেক সহজ করে হাইলাইট করতে পারি। কিভাবে? আপনাকে কি করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পরে এটার উপরে ডাবল ক্লিক করবেন। ফরম্যাটের উপর ডাবল ক্লিক করে দেখেন এটা ব্রাশের মতো হয়েছে না,
এখন আপনি দেখেন আপনার ইম্পর্টেন্ট যে লাইনটা আপনি চাইলে এইখান থেকে এই পর্যন্ত আপনার ইম্পর্টেন্ট লাইন, ধরুন এই লাইনটি ইম্পর্টেন্ট, আপনি এখানে জাস্ট ক্লিক করেন, লাইনটা অটোমেটিক ফরম্যাট হয়ে গেছে। এই অংশটুকু ইম্পর্টেন্ট দেখেন, আমি খালি যাব আর খালি ইম্পোর্ট করব, দেখেন ইম্পোর্ট, এই যে আমি এই গ্যালারিটা ইম্পর্টেন্ট, তারপরে অ্যাভেলেবল ইম্পর্টেন্ট, ধরেন এই যে অ্যাভেলেবল এটুকু পর্যন্ত দিতে পারি, দেখেন এটা হয়ে গেছে। যেটুকু আপনি সিলেক্ট করবেন এইখান থেকে এতটুকু পর্যন্ত ইম্পর্টেন্ট, এইখান থেকে এতটুকু পর্যন্ত ইম্পর্টেন্ট, দেখেন। তারপর আমাকে আর কিছু করতে হচ্ছে না, বারবার সিলেক্ট করতে হচ্ছে না, বারবার কিছু করতে হচ্ছে না, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। এই যে পুরা ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনি যত তাড়াতাড়ি এটা ইম্পর্টেন্ট, তারপরে এটা ইম্পর্টেন্ট, ওই যেইভাবে আপনি সিলেক্ট করবেন না প্রথম ওইভাবে হবে, ঠিক আছে। এটার উপর আবার ডাবল ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে স্কেপ বাটন চাপ দিলে এটা চলে যায়, নরমাল হয়ে যায়। তো আমরা ফরম্যাট পেইন্টারও শিখে গেলাম, পেস্ট তো জানি, কপি পেস্ট করি তাই না, ক্লিপবোর্ডে কি কাজ করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আমি এই অংশটুকু কপি করতে চাই, তাই না? তো আমি কি করব, এটাকে কপিতে ক্লিক করব, ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমি আবার কন্ট্রোল এন দিয়ে নতুন একটা, কন্ট্রোল এন দিলে নতুন একটা কি হয়, এখানে আইসা ধরেন রাইট ক্লিক করে আমি পেস্ট করে দিলাম, তাহলে এই অংশটা চলে এলো। আমি আবার আমার আগের ডকুমেন্টে গেলাম, এখন এই অংশটা ইম্পর্টেন্ট, ধরেন এখানে আসলাম, আমার এই অংশটুকু ইম্পর্টেন্ট, এটাকেও আমি কপি করব, আবার যেতে হবে কপিতে, আবার যেতে হবে এখানে গিয়ে, ধরেন এই যে এখানে যাব, এখান থেকে পেস্ট করব, তাই না? আবার যেতে হবে এখানে, এই অংশটা ইম্পর্টেন্ট, আমার এই অংশটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আবার কপি করতে হবে, আবার নতুন ডকুমেন্টে যেতে হবে, আবার গিয়ে কন্ট্রোল বি করে পেস্ট করে আনতে হবে, বারবার যাও কপি করো। এই ধরনের কোনো কিছুই করতে হবে না ইফ ইউ ওয়ান্ট ইউজ ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড যদি আমরা ইউজ করি তাহলে এই জিনিসটা ইউজ করা লাগবে না। অনেক সহজ করে করা যায়। কিভাবে? আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লিয়ার অলে ক্লিক করবেন, ক্লিয়ার অল হয়ে গেল। আমার কাজ শুরু করছি, দেখেন মনোযোগ দিয়ে দেখেন। এখন এইখান থেকে এই অংশটুকু আমি কপি করব, এই যে এই অংশটুকু কিভাবে কপি করব, কপিতে ক্লিক করব, দেখেন এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে। বেরিয়ে আসেন এখান থেকে, আমি এই অংশটুকু কপি করব, দেখেন। তো আবার আমি কি করলাম, এই যে এখানে গিয়ে কপি করলাম, সরি কি করছি আমি, এই অংশটুকু কপি করলাম, হ্যাঁ। তারপরে ধরেন আমি আবার এখান থেকে কন্ট্রোল জেড করি, এটা এই জিনিসটা আমি কপি করলাম, কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি করলাম, এখানে কপি হয়ে গেল, তাই না? তারপরে আবার এখানে এই অংশটুকু আমি কপি করলাম, এখানে কপিতে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে গেল। আবার এই অংশটুকু আমি কপি করলাম, এই যে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল, ওকে। তারপরে আবার ধরেন আমি এই অংশটুকু কপি করলাম, আবার কপি হয়ে গেল। আবার এই অংশটুকু কপি করলাম, কপিতে ক্লিক করলাম, দেখে দেখে খালি কপি করতে থাকলাম, হ্যাঁ। ধরেন আমি এই অংশটুকু কপি, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। তারপর আবার ধরেন আমি এই অংশ থেকে এখান থেকে এই অংশটুকু কপি করলাম, তো কপিতে ক্লিক করে দেখেন সবগুলো কপি হয়ে গেছে না? তো একসাথে এখান থেকে আমি বাচ্চা বাচ্চা কপি করলাম। যখন আমি ধরেন কন্ট্রোল এন চাপ দিয়ে নতুন আরেকটা পেজে যাব, ঠিক আছে। এখন বারবার গিয়ে এই জিনিসগুলো কপি করার দরকার নাই, হ্যাঁ। পেস্ট অলে ক্লিক করলে আপনার সব এসে পড়বে, বাচ্চা বাচ্চা এখানে নিয়ে আসলে হয়ে যাবে, দেখেন পেস্ট অল, যা ছিল যেগুলি করছিলাম সবগুলো আমার একসাথে হয়ে গেল, ঠিক আছে। আস্তে আস্তে কাজ করতে থাকেন, করতে করতে বুঝতে পারবেন, ঠিক আছে। একেবারে সহজ একটা জিনিস। তো ফাইল, হোম আমাদের দুইটাই হয়ে গেল। ইনসার্টে যাব, আমরা ইনসার্টে গিয়ে ধরেন ইনসার্টে যাওয়ার পর আমরা এই টুলস গুলি দেখবো এখন, হ্যাঁ। এক সেকেন্ড, ওকে। তো আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট পেস্ট অল করলে সবগুলো পেস্ট হয়ে যায়, তাই না? তো আমরা কি শিখলাম, ফরম্যাট পেইন্টার কমপ্লিট করে ফেললাম, হ্যাঁ।
এখন আমরা আসলাম এখানে, ধরেন আমার এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে এটা না, আমরা এই ডকুমেন্টটা নিয়ে আমাদের অরিজিনাল ডকুমেন্ট, হ্যাঁ, এই ডকুমেন্টে ধরেন একটা কভার পেজ বানাবো। দেখেন এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে পেজ কভার এই জায়গাতে ক্লিক করার পরে আমরা সাধারণত এখান থেকে যে কোনো একটা কভার চুজ করতে পারি, তাই না? মলাট, বইয়ের মলাট আছে না, এই মলাট এরকম নিতে পারি, অথবা আমরা যদি নিজস্ব মলাট চাই তাহলে আমরা নিজস্ব মলাটও নিতে পারি। কিভাবে সেটা নিব? ধরেন আমি এখানে আরেকটা পেজ নিয়ে আসব, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসব। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসতে হলে আমাকে ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে। এখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ পাইছি, তাই না? তো আমি অবশ্যই ইনসার্টে গিয়ে এই যে একটু অ্যাডভান্স লেভেলের এখান থেকে শেপটা নিলাম। শেপটা নেওয়ার পরে ধরেন আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত ডেকে দিলাম। দেখেন এটা 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 আমি পুরাটা ডেকে দিব, এখান থেকে পুরাটা আমি ডেকে দিলাম। দেখেন পুরাটা ডেকে দিতে পারছি, তাই না? তারপরে এখান থেকে নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আর কতটুকু আছে, এতটুকু আছে। দেখেন এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? এখন আমরা এই যে এখানে যাব, পিকচারে যাব, তারপরে ধরেন একটা পিকচার আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করতে পারি, একটা বইয়ের মলাট লাগাতে পারি, ঠিক আছে? ওকে, নিলাম। তো এটার উপরেও আমরা ডিজাইন করতে পারি। কিভাবে? কোম্পানির লোগো এখানে লাগাম, তারপরে এখানে এখানে আসেন, ধরেন এখানে প্রিসেটে গেলাম, এটাতে গেলাম, এটা একটু সুন্দর করলাম, উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে এখানে আপনি টাইপ করতে পারেন, অথবা আপনার সিস্টেমে যদি লোগো আঁকা থাকে, অবশ্যই থাকবে, বিভিন্ন ধরনের লোগো থাকে, সেখান থেকে আপনি লোগো নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ধরে নেন আপনার এনিথিং একটা লোগো এখানে বানানো আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। আচ্ছা, ধরেন কোনো লোগো টোগো এরকম দেওয়া আছে, আপনার বানানো আছে, আপনি এখানে দিতে পারেন, লোগো দিতে পারেন, এটা এরকম, তাই না? তারপরে আরো এখানে নাম লিখতে পারেন। কিভাবে দেখেন, আমি একটু দেখাই দিই, তাহলে আপনারা পারবেন। এরকম এখানে আসলেন, এখানে আসার পরে ধরেন আপনি এতটুকু মিলাই দিলেন, ঠিক আছে? GCZ info TTCS ইনফোটেক, বাস এভাবে আমরা একটা মলাট বানাতে পারি, অর্থাৎ কভার পেজ বানাতে পারি। ব্ল্যাঙ্ক তো দেখাইলাম, আপনি যেখানে ক্লিক করবেন, ধরুন আপনার এখানে এটা একটা ব্ল্যাঙ্ক পেজের দরকার, ব্ল্যাঙ্কে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ মাঝে পেয়ে যাবেন। পেজ ব্রেক, কিভাবে পেজ ব্রেক করব? ধরেন আমার এখান থেকে এই লেখাটুকু এই পেজে থাকবে, বা নিচের লাল লেখাটুকু এই পেজে রাখবো না, জাস্ট পেজ ব্রেক। দেখেন লাল লেখাটুকু আরেক পেজে চলে গেছে, এখানে নাই, এটা নিচে নাই, তাই না? তারপরে টেবিলের ব্যাপারটা তো আপনারা জানেন, তারপরে আমরা দেখাচ্ছি। ধরেন আমি এখানে এখানে ক্লিক করতে হবে প্রথম, পরে টেবিলে যাবেন, এখান থেকে আপনি যে কটা রো কলাম সিলেক্ট করেন অটোমেটিক্যালি ততটাই হয়ে যাবে। আবার ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে আমি চাচ্ছি যে না, আমি এইভাবে না, আমি লিখব, হ্যাঁ, বাস্তবে লিখতে চাই। ধরেন ৩টা কলাম ৩টা রো, ওকে করি, ৩টা কলাম ৩টা রো পেয়ে গেলাম। আবার চিন্তা করলাম যে না, আমি এগুলি করব না, আমি নিজে ড্র করব। ড্র টেবিলে যান, যাওয়ার পরে ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত আসলেন, একটা টেবিল বানাবেন, ওকে? তারপরে আপনি এখান থেকে এই পর্যন্ত আসলেন, দেখেন এরকম হচ্ছে, তারপরে এইভাবে নেন, একটা নেন, তারপরে এটা একটু বড় রাখেন, নো প্রবলেম, এটা আর একটু বড় রাখেন, নো প্রবলেম, এটা একটু ছোট রাখেন, এভাবে আপনি টেবিলটা বানাতে পারেন, ঠিক আছে? গেল এটা, তাহলে আমরা টেবিলের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল, তাই না? তারপর হলো পিকচার। পিকচার কি, আপনি যে কোনো সময় এখান থেকে ধরেন আমি এটার মাঝে একটা পিকচার, এইখানে একটা পিকচার নেবেন, তাহলে পিকচারে ক্লিক করবেন, আপনাকে পিকচারে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন এখান থেকে আপনি একটা পিকচার নিলেন, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা পিকচার হয়ে গেল। এখন এটার আকার ছোট করতে পারেন আপনি চাইলে, দেখেন এরকমও করতে পারেন, এটাকে এখানে নিতে পারেন, এটাকে মাথায় নিয়ে আসতে পারেন, এই যে এখানে নিয়ে আসেন, এখানে এখানে বসান, দেখেন এখানে হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপনি এন্টার দেন, এটা নিচে চলে আসবে, ঠিক আছে? এটাকে যদি আপনি রাউন্ড সাইজ করতে চান, রাউন্ড সাইজ করতে পারবেন, এইভাবে ক্লিক করে এখানে যাব, আমরা তো এগুলো করতেই পারি, তাই না? যেখানে রাউন্ড করতে পারি, আবার ডাবল ক্লিক করেন, এটা যদি পছন্দ না হয় তাহলে এরকম অ্যাঙ্গেল স্টাইলেও করতে পারি, তাই না? সুতরাং আমরা এগুলি পারি, ওকে?
ক্লিপ আর্ট ধরেন আপনার এখানে কম্পিউটারে কোনো ছবি নাই, আপনি ক্লিপ আর্ট থেকে এখান থেকে ছবি নিয়ে আসবেন। ক্লিপ আর্টে ক্লিক করবেন, কিসের ছবি দরকার, ধরেন কম্পিউটারের দরকার, কম্পিউটার আমি বললাম গো আমাকে কিছু কম্পিউটারের ছবি দাও, দেখেন এখানে ক্লিক করলাম, আমার এই যে এখানে ক্লিক করে এখানে অটোমেটিকলি কম্পিউটারের ছবি চলে আসছে, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে আবার সেই আগের মতন আমি চাইলে তার সিস্টেম চেঞ্জ করতে পারি, তাই না। গেল এটা ইনসার্টের ব্যাপার। তারপরে আসলো শেপের ব্যাপারটা, আমরা যে কোনো শেপ নিতে পারি আমরা এখান থেকে। ধরেন আমরা আমরা একটা হার্ট নিতে চাই, হার্ট নিলাম, এখানে দিলাম, এই যে লেখার উপরেও দিতে পারি। তারপরে এখানে এটাকে রেড কালার করতে পারি। তারপরে এটার উপরে এটাকে আবার লেখার পিছনেও পাঠিয়ে দিতে পারি, এটাও পারি আমরা, তাই না। তো আমরা শেপ থেকে আমরা এগুলি জানি, অনেক ব্যবহার করছি। তারপরে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টটা কিভাবে ইউজ করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে স্মার্ট আর্টে ক্লিক করবেন, এখান থেকে হায়ারার্কি সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে মূল্যবান, এখান থেকে যাবেন, যাওয়ার পরে এটা যাব, এটাতে যাব সিইও, হ্যাঁ এমডি এরকম লিখলাম। কিন্তু আমার তো এটার নিচে আরো লোকের দরকার বসাবো, আপনি এখানে যাবেন, এই জায়গাতে বিলুতে ক্লিক করবেন, বিলুতে একটা হয়ে গেল। তারপরে আফটারে ক্লিক করবেন, দেখেন আফটারে গেল, আরো হয়ে গেল। তারপরে এখানে লিখতে পারেন এমডি, হ্যাঁ এমডি 1 এমডি 2 ইত্যাদি, এরকম আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে করতে পারি। তারপরে আসেন চার্টে, আমরা এখানে ক্লিক করলাম, এখানে আসার পরে ধরেন আমি পাই চার্ট নিলাম, পাই চার্ট নিয়ে ওকে করলাম, আমার একটা পাই চার্ট এসে পড়বে এক্সেল শিটে। ধরেন আমার এটা কেটে দেন, এটার আর দরকার নেই। এই যে পাই চার্টটা, এটা ডিপেন্ড করে এখানে আপনার বাৎসরিক ইনকামের উপর। ধরেন আপনি সবচেয়ে এটা এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টার 8.2, আমি যদি এটাকে এইখান থেকে যদি সংখ্যা চেঞ্জ করে দেই, ধরেন 5 দিলাম, এন্টার দেন, দেখেন এটা ছোট হয়ে যাবে। এই যে এটাকে যদি আমরা ধরেন আমি এখানে অনলি 5 দিলাম, দিয়ে যখন আমি এন্টার করব এটা ছোট হয়ে যাবে। আবার এটা যদি বড় করতে চাই তাহলে অবশ্যই 4 নাম্বার এটা বড় করতে হবে। কত দিলাম, ধরেন 8 দিলাম, এন্টার দেন, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এটা বড় হয়ে গেছে। তারপরে এক্সেলটা বন্ধ করে দিবেন, আপনার ডকুমেন্টে এই যে ঢুকে গেছে, গ্রাফস ঢুকে গেছে, সিম্পল জিনিস, ওকে। তারপর হলো স্ক্রিনশট, আপনি স্ক্রিনশট নিতে চান, এখানে ধরেন আপনার কোনো একটা ঘটনা ঘটছে, এখানে এটার মাঝে একটা স্ক্রিনশট, এখানে একটা স্ক্রিনশট আমি নিতে চাই, এখানে ক্লিক করবেন। প্রথম যে স্ক্রিনটা শটটা নিবেন সেটা আপনাকে ওপেন করতে হবে, এটা আমরা একটু ক্লোজ করে দেই, নো নিড টু সেভ, এটাও আমরা ক্লোজ করে দেই, নো নিড টু সেভ। তারপর আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা একটু ছবি ওপেন করব, যে ছবিটা আমার দরকার, ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমি একটা ছবি ওপেন করলাম, একটা ছবি ওপেন করলাম, হ্যাঁ ধরেন আমি এখান থেকে একটা ছবি ওপেন করলাম, এই ছবিটাই ওপেন করলাম, ঠিক আছে। তো ওপেন করলাম, ওপেন করতে গেলে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, তাহলে ওপেন হয়ে যাবে, দেখেন ওপেন হয়ে গেছে। এখন আমি ওয়ার্ডটা ওপেন করলাম, করার পর আমি এই জায়গাতে ওই ছবিটা নিয়ে আসবো স্ক্রিনশট আকারে। কিভাবে নিয়ে আসবো, দেখেন স্ক্রিনশটে গিয়ে এই যে এটাতে নিচে ক্লিক করবেন, তাই না। ক্লিক করার পরে ধরেন আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম, যেই সিলেক্ট করবেন সাথে সাথে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ঢুকে যাবে। তারপরে এখানে গিয়ে আপনার এটাকে স্টাইল করতে পারবেন, ধরেন আপনি এরকম স্টাইল করতে পারেন, ধরেন আপনি এরকম স্টাইল করতে পারেন, যে কোনো একটা স্টাইল আপনি এটা ইজি ভাবে করতে পারবেন, ওকে। সো ইনসার্টের মধ্যে আমরা কোথায় চার্ট চলে এলাম, হাইপারলিংক। হাইপারলিংকটা কি, অর্থাৎ কোন একটা ডকুমেন্টের সাথে কানেক্টেড করা, ধরেন আমার এই লেখার সাথে আমি হাইপারলিংক করব, হাইপারলিংক করব কার সাথে, কোন একটা কিছু, কিছু বলতে ধরেন আমি নিলাম এখানে ফেলে ফিলিপ পিকচার 14, আমার এটা কানেকশন হয়ে গেছে, হ্যাঁ। কিভাবে, ওই যে অল্টারে ধরে এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এই জিনিসটা ওপেন হয়ে গেছে, তাই না। এটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের পরে কি আছে, আপনার বুকমার্ক। ধরেন এইটা একটু লেখাটা আমি ডিজাইনেবল লেখাতে পরিণত করলাম, হ্যাঁ। আমি এই পর্যন্ত আইসা আমি আজকের জন্য কাজটা স্টপ করে দিলাম, যে আমি আর করব না, এই পর্যন্ত আসলাম। ঠিক এই মুহূর্তে আপনি যদি বুকমার্কে ক্লিক করেন, এখানে একটা নাম দিবেন, ঠিক আছে। এস এ লেখলাম, অ্যাড করে দিলাম, এস এ নামে সেভ করে দিলাম, হ্যাঁ। সেভ করার পরে ধরেন আপনার ডকুমেন্টটা আপনি সেভ করলেন ডেস্কটপে, ডেস্কটপে আমরা সেভ করলাম, এই যে ডেস্কটপে সেভ করে আমি এটাকে সেভ করে দিলাম। তারপর আমি ডকুমেন্টটা বন্ধ করলাম, 1 মাস পরে এসে আমি ডকুমেন্টটা ওপেন করলাম, ঠিক আছে।
ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম, কি নামে সেভ করছিলাম জানি, VLOOKUP তো না। ওকে, আমাদের এটা কি ওয়ার্ক ছিল মনে হয়। ধরেন এটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে না, এটা না, আমাদের ডকুমেন্টটা হচ্ছে ওয়ার্ডের ডকুমেন্ট কি নামে সেভ করলাম, ওয়ার্ড, এই সেকেন্ড ওয়ার্ড ওয়ার্ড এটা মনে হয় দেখি। হ্যাঁ, এটাই, আমরা এটা সেভ করলাম, কিন্তু আমি যে এই ডকুমেন্টটা কোথায় গিয়ে শেষ করছিলাম সেটা তো জানি না। তো এখন ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে বুকমার্ক, এই যে বুকমার্কারটা অ্যাক্টিভ আছে এখানে, এই গো টু, এই যে এস তে সিলেক্ট করে গো টুতে যাবেন, সে আপনার আগের জায়গায় যেখানে স্টাইল করছিলেন এখানে নিয়ে আসবে। এটা হলো বুকমার্কের কাজ, ঠিক আছে। ক্রস রেফারেন্সটা ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে ধরুন ক্রস রেফারেন্স অর্থ হলো সূচিপত্র বানাবো আমরা কিভাবে, ধরুন এখানে এই পেজ থেকে বানাবো, এখানে আমি সূচিপত্র বানাবো ক্রস রেফারেন্স। ওকে, তো আমাকে প্রথম আমি একটা টেবিল বানায় নেই, ধরেন এখান থেকে আমরা দুই দুই রোতে বা তিন রো, চার রো, তিন রো নেই, ঠিক আছে, এরকম একটা টেবিল বানাইলাম। টেবিল বানানোর পরে আপনি লিখবেন আইডি, ট্যাব দিবেন, আইডি লেখার পরে এখানে লিখবেন লেসন, তারপরে ট্যাব দিবেন, পিএজি পেজ নাম্বার, নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে 1 দিব, তারপরে এখানে ক্লিক করব, আর কিছু করব না, বাস এতটুকু পর্যন্ত রাখেন। হ্যাঁ, তো আমরা ইন্ডেক্সিং করব এখন। ইন্ডেক্স ধরেন এখান থেকে আমার ইন্ডেক্স শুরু, এখানে ক্লিক করে নিচে আসেন, এন্টার দিয়ে এখানে লেখেন LESSON, লেসন 1, লেসন 1 দিয়ে এখানে সিলেক্ট করে হেডিং 1 এ ক্লিক করবেন, গেল লেসন 1। তারপরে লেসন 1 পড়তেছি, পড়ে এখানে এসে লেসন 2 শুরু হয়ে গেল আবার। এই জায়গাতে লিখবেন LESSON, লেসন 2। তারপরে পুরাটা সিলেক্ট করে আবার এখানে হেডিং এ যাবেন, তারপরে এখানে আসেন, এদিকে আইসা ধরেন লেসন 2 অনেক লম্বা, এই পর্যন্ত আসলাম, আসার পরে লেসন, ধরেন এন্টার করলাম, এখানে আমি বললাম LESSON, লেসন 3, লেসন 3 সমস্যা নাই, এখানে আইসা লেসন 3 সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি যাচ্ছি ইন্ডেক্স কিভাবে সূচিপত্র বানাই সেটা দেখানোর জন্য। আমাদের টেবিলটা কোথায় আছে, এই যে জায়গায়। আমি এখানে লেসনে ক্লিক করব, ইনসার্টে গিয়ে কুইক রেফারেন্সে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমি এখান থেকে হেডিংটা সিলেক্ট করব, 1 2 3 তিনটা বানাইছিলাম, যখন আমি ইনসার্ট করব লেসন 1 অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে গেছে। যখনই পেজ নাম্বারে ক্লিক করব আর এখান থেকে পেজ নাম্বারটা বইলা দিব, ইনসার্ট করার সাথে সাথে 5 নাম্বার পেজে আছে। তারপরে আসেন 2 নাম্বারটা, 2 নাম্বারটাতে আইসা ট্যাব দেন, এখানে আসেন, এখন 2 এ সিলেক্ট করেন আর এখান থেকে হেডিং টেক্সটটা সিলেক্ট করে ওকে করে দেখেন লেসন 2 চলে আসে। তারপরে এখানে ক্লিক করে খালি আপনি কি করবেন, এই যে পেজ নাম্বারটা সিলেক্ট করে ওকে করে, ওকে 12 নাম্বার পেজ আছে, তারপরে এটা ক্লোজ করে দেন। ধরেন আপনি এরকম সূচিপত্র 10 পর্যন্ত, লেসন 10 পর্যন্ত বানাইতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে ক্রস রেফারেন্স বাটনটা ইউজ করতে হবে। এখন দেখেন আপনি এখানে কন্ট্রোলে ধরেন, দেখেন আমার এখানে নিয়ে গেছে, ঠিক আছে, এই যে 12 নম্বর পেজে নিয়ে গেছে। এখন হাইপারলিংক হলো ক্রস রেফারেন্স হয়ে গেল, হেডার ফুটার এন্ড পেজ নাম্বার, এটা তো আপনারা জানেনই। তারপর আমি দেখাই, হেডারে ক্লিক করবেন, হেডারে ক্লিক করে ধরেন এখান থেকে আপনি একটা হেডার নিলেন। হ্যাঁ, হেডার নিলাম, এখানে আমি দিলাম GCZ, তারপরে এখানে আজকে ডেট দিব, এটাকে ডিলিট করে ইনসার্টে গিয়া আমি যদি এখানে ক্লিক করে ধরেন একটা ডেট দেই, ওকে করে এই ফরম্যাটের ডেট মানডে সেপ্টেম্বর 9 এত, ওকে। তারপরে এখানে যদি আমি পেজ নাম্বার দেই, এটাকে ডিলিট করবেন, ডিলিট করে আমরা পেজ নাম্বারে যাব, তারপরে কারেন্ট পজিশনে যাব, তারপরে এখানে ক্লিক করব, ঠিক আছে। এটা 12 নম্বর পেজে আছে, ওকে, 12 নাম্বার পেজ দেখাইতেছে। তারপরে এখানে আসেন, দেখেন সবগুলোর পেজ নাম্বার হয়ে গেছে, 1 2 3 4 5 সবটির পেজ নাম্বার আছে। হ্যাঁ, তা এটা দেখা যাবে কিভাবে, ধরুন পেজ লেআউটে গেলাম, পেজ কালারটা আমি চেঞ্জ করে দিলাম, আমি সাদা করে দিলাম, দেখেন পেজ নাম্বার প্রত্যেকটাতে পেজ নাম্বার আছে 14 15 16, আর প্রত্যেক পেজে পেজে এই জিনিসটা হয়ে গেছে, যেটা আমি করছিলাম। হ্যাঁ, তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এগুলি কিছু, এগুলো লেফট সাইডের মার্জিন, মার্জিন টার্জিন এগুলি আমরা লেআউটে গেলে শিখবো। হ্যাঁ, মার্জিন টার্জিন, এই যে এখানে এখানে গেলে মার্জিন কতটুকু, মার্জিন কিভাবে হয়, চিকন মার্জিন দিবেন,
নাকি নরমাল মার্জিন রাখবেন, আপার ব্যাপার টোটাল। ওকে, তো এই পর্যন্ত হয়ে গেল আমাদের ইনসার্টের মোটামুটি একদম এখানে চলে আসলাম। হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স। ধরেন আপনি কোনো একটা লেখা এইখানে লিখতে চান, তাহলে টেক্সট বক্সে গিয়া এই যে ড্র টেবিলে গিয়ে এখানে খালি একটা ড্র করবেন। ড্র করে এখানে আপনি দাম যে কোনো জায়গায় বক্স বসাইয়া লেখানো যায়। ঠিক আছে, তার নাম হলো ড্রপ, এই যেটা কুইক অ্যাক্সেস টুলবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনার এই লেখাটা প্রতিদিন লিখতে হয়, হ্যাঁ প্রত্যেক দিন টাইপ করতে হয়, আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইনসার্টে গিয়ে এই যে আমাদের কি আছে টেক্সট বক্স আছে না, না কুইক পার্টস, এখানে যাবেন, এখানে গিয়ে এই যে দেখেন সেভ সিলেকশন এরিয়া। তো এখানে আপনি গিয়ে একটা নাম দিয়ে দিলাম, ধরুন সালিম ওয়ান নামে সেভ করে দিলাম। ওকে, এখন আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি আপনার এই যে পেজ লেআউট না ইনসার্টে গিয়ে ধরেন কুইক পার্টসে গেলাম, পরে এই যে সেলিম ওয়ান নামে সেভ করা আছে না, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ওই লেখাটুকু আমার এখানে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তো ইনসার্টে গিয়ে আমরা কুইক পার্ট পর্যন্ত টেক্সট বক্স দেখালাম, কুইক পার্ট দেখালাম, ওয়ার্ড আর্ট এর তো পারেনি, ডিজাইন এটা দেখাইছে। ড্রপ ক্যাপ আমরা নিউজ পেপারে দেখে থাকি, সাধারণত বিভিন্ন ধরনের ড্রপ ক্যাপ ইউজ করা হয়। ড্রপ ক্যাপ বলতে ধরেন আমি এই তিনটা লাইন সিলেক্ট করলাম, তারপরে ড্রপ ক্যাপে ক্লিক করলাম, এই ডিজাইনের চাচ্ছি, দেখেন এখানে 3 লাইন বরাবর বি হয়ে গেছে। এই হলো ড্রপ ক্যাপের ব্যাপার। ঠিক আছে, তারপর হচ্ছে সিগনেচার, ধরেন আপনার পুরা ডকুমেন্টটা কমপ্লিট বসে দেখার পরে এখানে সিগনেচার, তার জন্য কিছু আলামত তৈরি করা সিগনেচারের, এখানে যাবেন মাইক্রোসফট এড সিগনেচার, লাইন এড সিগনেচার সার্ভিস, এখানে ক্লিক করে এখানে মনে করেন আপনার কি দিবেন, ফর এক্সাম্পল মিস্টার জন ইত্যাদি ইত্যাদি, ধরেন আমি লিখলাম এস এ এল আই এম সেলিম, তারপরে ধরেন এখানে কি লিখলাম এম এ এন এ জি আর ম্যানেজার, এটা অপশনাল, আপনি ইমেল দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা দিয়ে আপনাকে জাস্ট খালি ওকে করতে হবে। ঠিক আছে, দেখেন ওকে করার সাথে সাথে এই অংশটুকু চলে আসবে, এইটা দেখলেই বসে বুঝবে যে না এখানে সিগনেচার করতে হবে, এটা হলো সিগনেচার। আর ডেট এন্ড টাইমের কথা বলছেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ফরম্যাট পছন্দ কম্পিউটারের যে কোনো জায়গায় কারেন্ট ডেট চলে আসবে। ঠিক আছে, তারপরে অবজেক্ট, ধরেন আপনি এখানে আমি একটা ফাইল আরেকটা ফাইল ঢুকাতে চাই, এই জায়গায় যাবেন টেক্সট ফ্রম অবজেক্ট, তো এইখান থেকে ডেস্কটপে যান, ডেস্কটপে যাওয়ার পরে ধরেন আমি এইখান থেকে যে কোনো একটা ধরেন এরকম এরকম, এটা তো আসবে না, ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট, এখান থেকে ধরেন আমি এই ডকুমেন্টটা নিলাম, ওকে করলাম, দেখেন হ্যাঁ মাই নেম ইজ হীরা, হয়তো এইটুকুই ছিল, এই নামে ছিল, ডকুমেন্ট করে এখানে চলে এসেছি। ঠিক আছে, তো আমরা এতটুকু কমপ্লিট করে ফেললাম, ইকুয়েশনটা দেখাবো এখন, এর লাস্ট থাকবে এই ভিডিওতে, পরে আবার পরের ভিডিওতে আবার ইকুয়েশন, ইকুয়েশন পর্যন্ত কমপ্লিট করতে পারলে আলাদা সুন্দর। কম্পিউটারে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের করতে হবে, যেমন মনে করেন আমি এখানে গেলাম, আমি এটা আমি টাইপ করে দেখাচ্ছি একেবারে সিম্পল, এখানে যান এন্টার দেন, এন্টার দেওয়ার পরে ইনসার্টে যাবেন, এই যে উপরের পার্ট, নিচে না উপরের পার্টে ক্লিক করলে কিছু টুলস আছে, আমি এখানে দেখাবো কিভাবে লেখছেন আপনি। ধরেন আমাকে প্রথম ব্র্যাকেটে যেতে হবে, ব্র্যাকেটে গেলে আমি ব্র্যাকেটে সিলেক্ট করব, ব্র্যাকেটটা সিলেক্ট করার পরে আগে থেকে আমি প্রিপারেশন নিয়ে জায়গা বানায় রাখবো, এরকম বানায় রাখলাম, হ্যাঁ তাহলে এটার ভিতরে ক্লিক করলে এক্স প্লাস এ দিলাম, তারপরে এখানে খালি শুধু এন বসায় দিলাম, ভেরি ইজি, এন বসায় দেন, এন এন বসায় দিলাম, তারপরে কি করব আমি এই যে অ্যারোতে ক্লিক করব, একটা ইকুয়াল দিব, সামেশনে যাব, এখানে যান, তারপরে এখানে একটা ক্লিক করেন, দেখেন এটাও হয়ে গেছে। এই জায়গাতে আপনি কি করবেন, ব্র্যাকে গিয়ে কে শব্দটা লিখবেন, ঠিক আছে, আর এটাকে সিলেক্ট করে ব্র্যাকেটে যান, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেওয়ার পরে এখানে লেখেন এন, তারপরে একটা এন্টার দেন, নিচে কে লেখার জন্য জায়গা রেডি হয়ে গেছে, লেখেন কে, তারপরে পাশে আসেন, পাশে এসে এই যে কস স্কয়ারের ব্যাপারটা, এখানে এসে লিখবেন এক্স, তারপরে এখানের উপরে আছে কি কে, তাই না, কে দেন, তারপরে আবার রাইট এরো চাপ দেন, রাইট এরো চাপ দিলে নিচে চলে আসে, এখন আবার একই কাহিনী, এখানে যাবেন, এটা সিলেক্ট করবেন, এখানে লিখবেন কি, এখানে আমরা লিখবো এ, তাই না,
আর উপরে হচ্ছে n-k। ওকে, দেখেন এর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমি আপনাদের 20-30টা এরকম এক্সাম্পল দিব, সেটা আপনাদের করতে হবে। যদি আপনাকে বলে হাফ লিখতে, সরি, আপনাকে বললো হাফ লেখার জন্য, হাফ, তো আপনি কিভাবে লিখবেন হাফ? হ্যাঁ, একদম ইজি। ইনসার্টে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটা নেবেন, এখানে ক্লিক করবেন, উপরে লিখবেন 1, নিচে লিখবেন 2। এখন যদি বলো 1/2 তাহলে কিভাবে লিখবেন? ধরেন একেবারে সহজ, আমি এটা থেকে বেরিয়ে আসি। ওকে, এখানে ক্লিক করে এন্টার দেন, এন্টার দেন। ধরেন 1/1/1/2, ধরুন 1 লেখেন বা 10 হাফ, এরকম যদি লেখেন তাহলে কিভাবে লিখবেন? আমরা ধরেন আমি এখানে যাব, প্রথম ইনসার্ট, তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? একটা সংখ্যা লিখতে হবে, তাই না? ধরেন আমি এখানে একটা সংখ্যা লিখলাম, ধরেন 10 লিখলাম, ঠিক আছে? 10 লেখার পরে আমাকে এখানে যেতে হবে, যেতে যাওয়ার পরে এই জিনিসটা সিলেক্ট করতে হবে। এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, দিয়ে 1 10, তারপরে পাশে আমি 1/2 লিখতে পারলাম, তাই না? এইভাবে আপনাদের প্র্যাকটিসগুলো আমাদের খাতায় আছে, প্র্যাকটিক্যাল রুমে ওইখানে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? আর স্যাম্পল নাথিং, স্যাম্পল তেমন কিছুই না। ধরেন একেবারে সহজ একটা জিনিস, এখানে ধরেন আপনি একটা নাম্বার লিখলেন 1 2 3 4 5 6 7 8 9, এটা আপনার টেলিফোন নাম্বার। এখানে টেলিফোন লেখার দরকার নেই, জাস্ট একটা আইকন স্যাম্পল ঢুকাই দিবেন টেলিফোনের, তাহলে বোঝা যাবে যে না এটা আপনার কাজ। দেখেন আমি একটা টেলিফোন দিলাম, এটা আপনি বড় করতে পারেন, চাইলে এখানে গিয়ে এটা বড় করা যায়, চাইলে তার কালার চেঞ্জ করা যায়। দেখেন এইভাবে আপনি করবেন। তাহলে আমরা কি করলাম আজকে? ফাইল মেনু কমপ্লিট করলাম, হোমের মেনু কমপ্লিট করলাম, ইনসার্টের মেনু টোটাল কমপ্লিট। যারা নিউ স্টুডেন্ট তা আপনাদের কাজ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ফাইল, নেম এবং ইনসার্টের যতগুলো অপশন আছে এভরিথিং সবকিছু ইউজ করে এরকম ফাইল বানায়া তারপরে দেখাতে হবে। ফাইলে যাবেন, সেভে ক্লিক করবেন, সেভ অথবা সেভ এজ। আমরা যাব, যাওয়ার পরে আমরা এখানে ডেস্কটপে যাব, একটা ফোল্ডার বানাইছিলাম সর্বপ্রথম, মনে আছে? সেটা হলো ওয়ার্ড 1। এই যে এটাতে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা নাম দিবেন, তার নাম হচ্ছে 1, তারপরে দিবেন সেভ। বাস, সেভ করার সাথে সাথে এখন সব কেটে দেন, আমার এগুলি কিচ্ছু সেভ করা লাগবে না, এভরিথিং কেটে দেন। ওয়ার্ড 1 এর ভিতরে যাবেন, এখানে ডাবল টাচ করবেন, আমি যে কাজগুলো করছিলাম ইনশাল্লাহ সব কাজগুলো ফেরত পাবো। এতটুকু নতুন স্টুডেন্টদের জন্য, যা অথবা যাদের জানার দরকার, না জানলেই নয়, তারাও জেনে নেবেন ফ্রিল্যান্সিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।